নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। স্বাগত জানাই তোমাদেরকে স্কুল সহায়ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমরা দেখব কিভাবে গ্রাম পঞ্চায়েত প্রধানের রেসিডেন্ট সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করতে হয়, এবং আমি লাইভ দেখাবো তোমাদেরকে অ্যাপ্লাই করার পরে অ্যাপ্রুভ যখন হয় তখন কিভাবে সেটাকে ডাউনলোড করতে হয়। তো চলো দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমেই আমাদেরকে যেতে হবে গুগল ক্রোমে, গিয়ে সার্চ করতে হবে WBPMS, সার্চ করে নিলাম। এরপরে প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, সেইখানে ক্লিক করতে হবে। এবার সেখান থেকে আমাদেরকে ক্লিক করতে হবে সিটিজেন কর্নার এই অপশনটিতে। এবার দেখো কি আসছে, অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট। এবার আমাদেরকে একদম স্ক্রল করে নিচে যেতে হবে। আই উড লাইক টু অ্যাপ্লাই দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান ফর এ সার্টিফিকেট ফর অল নেসেসারি ডকুমেন্টস আর রেডি ফর আপলোড। এর জন্য এইখানে ক্লিক করতে হবে। এবার প্রসিড অপশনে ক্লিক করতে হবে। তো তারপরেই আমাদের এখানে মোবাইল নম্বরটা দিতে হবে। আপনারা নিজের নিজের মোবাইল নম্বর দিয়ে লগ ইনটা করে নেবেন। আমি আমারটা দিচ্ছি। এরপর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। তো এরপরে আপনার মোবাইলে যে ওটিপিটি আসবে সেটা এখানে দিবেন। আমি আমারটা দিচ্ছি। ভেরিফাই ওটিপিতে ক্লিক করুন। এইবার দেখেন আমাদের সামনে একদম পুরো ফর্মটা চলে আসছে। এই ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করি, দেখি কী কী আছে। প্রথমে আছে আমাদের ডিস্ট্রিক্ট। তো এখানে প্রথমে আপনারা ডিস্ট্রিক্টটা দিয়ে নেবেন, ব্লক দিয়ে নেবেন, আপনারা কে কোন ব্লকের বাসিন্দা। এরপরে গ্রাম পঞ্চায়েত দিবেন, আপনাদের কার কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমরা। এবার আছে সংসদ। এখানে আপনাদের পঞ্চায়েতের নাম, আপনাদের যে পঞ্চায়েত যিনি থাকবেন তার নাম এখানে থাকবে। এই লিস্ট থেকে তার নামটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে আমারটা দিচ্ছি। এখানে দেখেন অ্যাসিস্ট নামে একটা অপশন আছে। এখানে আপাতত কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার দেখেন নিচে আছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস। তো অ্যাপ্লিকেন্ট ডিটেলস যদি আপনারা বাংলাতে চান তাহলে বেঙ্গলিতে ক্লিক করবেন। তো আমি চাচ্ছি ইংলিশে, এর জন্য আমার এখানে অটোমেটিক্যালি ইংলিশ চলে আসবে। তো প্রথমে আমরা অ্যাপ্লিকেন্টের নাম দিতে হবে। তো তার প্রথমে সলিউশনটা দিতে হবে, কি সে মিসেস না মিস্টার নাকি মিস। তো আমি যেহেতু ছেলে তাই মিস্টার, মেয়ে হলে মিস, আর যদি কোনো মহিলা হয় তাহলে মিসেস। এবার এখানে অ্যাপ্লিকেন্ট নাম দিবেন, যার যার নাম আপনারা দিবেন। গার্ডিয়ান নামটা দিয়ে দিবেন, আপনাদের বাবার নাম। এরপরে রিলেশনশিপ উইথ গার্ডিয়ানস এটা দিবেন। আপনার যদি কেউ মাকে দেন, তাহলে মাদার। আমি যেহেতু আমার বাবার ছেলে তাই হচ্ছে সন দিলাম। এবার অ্যাড্রেসটা দিবেন। এখানে আপনাদের অ্যাড্রেসটা আপনারা দিয়ে নেবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। এখানে পোস্ট অফিস দিয়ে নেবেন। তারপরে পুলিশ স্টেশন আছে, আপনি নিজে নিজে থানা দিবেন কোথায়। এখান থেকে গ্রামটা সিলেক্ট করে নেবেন। পিন নাম্বারটা অবশ্যই দিবেন। আর এখান থেকে আরেকটা যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা
নিজের নিজের ডেট অফ বার্থ আপনারা দিয়ে নেবেন। আমি এখানে আমারটা দিয়ে দিচ্ছি। এবার দেখেন সার্টিফিকেট টাইপ, আপনি কোন সার্টিফিকেটটা নিতে চাচ্ছেন, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট নাকি আনমেরিড সার্টিফিকেট। তো আমার যেহেতু রেসিডেন্ট সার্টিফিকেট, তাই আমি রেসিডেন্ট সার্টিফিকেটে ক্লিক করব। কারো যদি ক্যারেক্টার সার্টিফিকেট লাগে তাহলে ক্যারেক্টারে ক্লিক করবেন, ইনকাম সার্টিফিকেট লাগে ইনকাম সার্টিফিকেটও ক্লিক করবেন। তো এক ক্ষেত্রে একসাথে এতগুলো সার্টিফিকেট তো হয় না, তো আপনারা চাইলে একসাথে দুটো সার্টিফিকেট এক সার্টিফিকেটের মধ্যেই নিতে পারেন। ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি দুটো সিলেক্ট করেন তাহলে একটা সার্টিফিকেটে থাকবে, কিন্তু এই দুটো পারপাসই লেখা থাকবে। তো যাই হোক, আমার আপাতত শুধু রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের দরকার, এর জন্য আমি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিলাম। এখানে আপনার মোবাইল নম্বরটা দেওয়াই থাকবে, চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারও দিতে পারেন। এখান থেকে ডকুমেন্ট, কী কী ডকুমেন্ট আমাকে আপলোড করতে হবে, তো এখান থেকে সিলেক্ট ডকুমেন্ট অপশনে যাবেন। গিয়ে আপনি এখান থেকে অনেকগুলো ডকুমেন্টস আছে, আপনার যেটা আছে আপনার কাছে সেটাতে। তো আমি বেসিক্যালি আধার কার্ডটাই দিলাম, এখানে আধার নাম্বারটা দিতে হবে, দিলাম আধার নাম্বার দিবেন আপনারা। আমি যেহেতু আমি ডেমো করতেছি তাই আমি আর সম্পূর্ণটা দিচ্ছি না। এখানে আধার নাম্বারটা দিবেন, এখানে তারপরে আপলোড আধার। আর একটা কথা মাথায় রাখবেন যে পিডিএফটা যে সাইজটা থাকবে সেটা কিন্তু ম্যাক্সিমাম 2 MB, মানে 2 MB থেকে নিচে হতে হবে। এটা আগেই আপনারা সেই ফাইলটা রেডি করে নেবেন। আমি রেডি করে রাখছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এখানে রেডি করে রাখছি আধার কার্ড। তো এখান থেকে আমার আধার কার্ডটা আমি দিয়ে দিব, এইভাবে আধার কার্ড দিলাম। একইভাবে এখানে আছে সিলেক্ট ডকুমেন্ট 2, এখানে আপনার এখান থেকে একটা, যেহেতু এখানে আধার কার্ড দিছি এখানে আপনি চাইলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, রেশন কার্ড, অনেক অপশান আছে, আপনার যেটা আছে সাথে আপনি সেটা দিতে পারেন। পাসবুক, পোস্ট অফিসের পাসবুকও চলবে, প্যান কার্ড, তারপর হচ্ছে আপনার আইডেন্টি কার্ড, কোনো গভর্নমেন্ট স্কুলে যদি বাচ্চারা পড়ে তাদেরও হবে, কিষাণ পাসবুক, এবারে অনেক ডকুমেন্টস রয়েছে। এখান থেকে আপনার যেটা আপনার সাথে থাকবে আপনি সেটা দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন। তো আমি এখান থেকে ধরেন রেশন কার্ড সিলেক্ট করলাম, এই রেশন কার্ডের নাম্বারটা দিতে হবে। তো আমি আর অত কিছু দিচ্ছি না, এখান থেকে একইভাবে ওর মতো করে আপলোড করতে হবে। এরপর আসবো হচ্ছে আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো। তো এখানে থেকে আপনার ছবিটা 100 কেবির নিচে থাকতে হবে। আমি এখান থেকে একটা ছবি নিয়ে নিলাম, দেখাচ্ছি। এর ছবি যেহেতু হয় নাই, দেখেন ফাইল সাইজ মাস্ট বি লেস দেন 100 কেবি, তার মানে এই ছবিটা 100 কেবির থেকে বেশি আছে। তো আমি এটা কমটা দিই, দেখেন সঙ্গে সঙ্গে ছবিটা চলে আসবে। এইভাবে সাবমিট অপশানে ক্লিক করলে আমাদের সাবমিট হয়ে যাবে। এবার মনে আমার অলরেডি একটা সাবমিট করা আছে, আমি দেখাচ্ছি কিভাবে স্ট্যাটাস ডাউনলোড করতে হয়। তো এবার আমরা যখন সাবমিট করব তখন যে মোবাইল নাম্বারটা দিয়ে আমরা করেছিলাম সেই মোবাইল নাম্বারে একটা SMS চলে আসবে যে ইওর অ্যাপ্লিকেশন নাম্বার, তো নাম্বার থাকবে একটা, হ্যাজ বিন সাবমিটেড, আপনার জিপির নাম থাকবে, এটা ওয়েটিং ফর অ্যাপ্রুভড। যখন অ্যাপ্রুভ হবে তখন আবার আপনার কাছে একটা মেসেজ চলে আসবে যে ইওর অ্যাপ্লিকেশন নাম্বার, এই নাম্বারটা থাকবে, হ্যাজ বিন অ্যাপ্রুভড। অ্যাপ্রুভ যখন হবে তখন আপনার আবার সেম প্রসেসে ডাউনলোড করতে হবে। তো আমি এবার ডাউনলোড করার প্রসেসটা দেখাচ্ছি। তো ডাউনলোড করতে গেলে সেম একইভাবে আপনাকে ওই সেম পোর্টালে যেতে হবে, WBPMS গেলাম, আবার সেম পোর্টালে একইভাবে ওইখানে ক্লিক করলাম। এবার আবার সিটিজেন কর্নারে গেলাম। এবার দেখেন এই যে প্রথমে রয়েছে অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এই অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি চাইবে। তো আপনার কাছে যে অ্যাপ্লিকেশন আইডিটি মেসেজে যা গেছে সেই আইডিটি এখানে টাইপ করতে হবে। তো আমি আমারটা টাইপ করতেছি। তো আমি এখানে আমার সেই আইডিটি কপি করে রাখছি, আমি এখানে দিলাম, দেওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করলাম। এবার দেখেন এখানে আসছে অ্যাপ্লিকেন্ট নেম, মোবাইল নাম্বার, স্ট্যাটাস দেখেন কি আছে, রেডি টু ডাউনলোড। এবার আমারটা যেহেতু অ্যাপ্রুভড হয়ে গেছে এর জন্য আমি এখান থেকে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করলে মোবাইল নাম্বারটা দিলে যখন যেন OTP আসবে ডাউনলোড হয়ে যাবে।
এভাবেই ডাউনলোড করতে হয়। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আর হ্যাঁ, এই রেসিডেন্ট সার্টিফিকেট কিন্তু এসআইআরের যাদের যাদের নাম ঘুরে আসছে বা ডিলিট হয়েছে তাদের ক্ষেত্রে খুব একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে কাজে লাগবে। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও উপকৃত হয়। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।